নমস্কার বন্ধুরা, প্রিয়তাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি শীতকালীন আরেকটা রেসিপি নিয়ে, শীষ পালংয়ের রেসিপি। পালং শাকের থেকেও শীষ পালংটা খেতে বেশি টেস্টি লাগে, তাই জন্য আজকে বানিয়ে নেব পাঁচমিশালি সব সবজি দিয়ে পালং শাকের একটি সুন্দর মজাদার রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি শীষ পালং, কুমড়ো, বেগুন, শিম, আলু আর মিষ্টি আলু। এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো বড়ি। বড়িটাকে সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। বড়ি দিলে পালং শাকের টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা সবজিগুলো। এই সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব তেলের সাথে। এই হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আবার আমি সবজিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব, যাতে হলুদের গন্ধটা সবজির মধ্যে না থাকে। এরপর আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেরকমই বুঝে দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা শীষ পালংগুলো। শীষ পালংগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে আবার ভালো করে নাড়িয়ে নেব। আর শীষ পালংগুলো দেওয়ার পর আমি এই তরকারির মধ্যে কোনো জল দেব না। শীষ পালং থেকেই যা জল বেরোবে, এই জলেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আর আমি বারবার একটু করে নাড়া দেবো। এরপর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর ঢাকা খুলে দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও নরম হয়ে গেছে। দেখুন আলুগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। আলুটা ভেঙে দেখলাম নরম হয়ে গেছে, বেশ সুন্দর। রেডি হয়ে গেছে আমার শীষ পালংয়ের চচ্চড়ি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে চিনি, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই বড়িগুলো। বড়ি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। তারপর নামিয়ে নিলাম শীষ পালংয়ের চচ্চড়ি। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও খুব সুন্দর আর স্বাদ হয়েছিল। শীতকালে এটি বাড়িতে সবাই ট্রাই করবেন, দারুণ লাগে শীষ পালং খেতে, বিশেষ করে ডাঁটাগুলো চিবোতে তো আরও সুন্দর লাগে। তাহলে আমার ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে রান্নাগুলো, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।